This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছর দূরের কথা, ১.৫ বছরের আগে বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এ কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ইউনূস। ক্ষমতার কুর্সি আঁকড়ে রাখার প্রথম মন্তব্য আসে ইউনূসের থেকে। ২০২৫-এর শেষে বা ২৬-এর গোড়ায় নির্বাচন হতে পারে, বিজয় দিবসে স্পষ্ট জানান ইউনূস। আর এবার আরও এক কদম এগিয়ে গেলেন ইউনূসের প্রেস সচিব। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না? প্রসেনজিৎ আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো, এক হচ্ছে যে এই যে ভোট দেরিতে হবে এ কথাটা বলছেন ইউনূস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিএনপির কথা বলি বা এই মুহূর্তে ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারাও কিন্তু নির্বাচন চাইছে, মানে ঘরের মধ্যে একটা কোন্দল রয়েছে। ইউনূস প্রশাসন সেটাকে সামাল দেবে নাকি নিজেরা নিজেদের জমি শক্ত করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি, কোন দিকে যাবে তারা? দেখো, যদি একটু পিছিয়ে যাই তাহলে বাংলাদেশে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো, এবং সেই সময়কালে আন্দোলনের চাপে হাসিনা তার সরকারের পতন হলো এবং হাসিনা ভারতে আশ্রয় নিলেন। সেই মুহূর্তে দেশ চালানোর জন্য কিন্তু একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হলো এবং বলা হলো 4 থেকে 6 মাসের মধ্যে একটা স্থায়ী নির্বাচন করা হবে, যেখানে বাংলাদেশের আম নাগরিকরা তাদের মতামত দিয়ে নির্বাচিত সরকার করবেন। কিন্তু ইউনূস ক্ষমতা দখলের পর কিন্তু প্রথমে জানিয়ে দিলেন 2025 নাগাদ নির্বাচন হতে পারে, অর্থাৎ দ্রুত নির্বাচন হচ্ছে না। এবার কিন্তু সেই সময়সীমা আরও বেশ কিছুটা বাড়লো। ইউনূসের প্রেস সচিব পরিষ্কার বলছেন 2026-এর 30শে জুন, অর্থাৎ 2026-এর মাঝামাঝির আগে বাংলাদেশে স্থায়ী নির্বাচন হবে না। সাধারণ মানুষ যারা বাংলাদেশের বাসিন্দা তারা কিন্তু চাইছে দ্রুত নির্বাচন, অস্থিরতা মিটুক। কারণ আমরা বারবার করে দেখছি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, গোটা দেশ জুড়ে কিন্তু একটা অরাজক পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত স্থায়ী নির্বাচিত সরকার কিন্তু বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু ইউনূস বা তার এই প্রেস সচিবের মন্তব্যে কিন্তু দিনের আলোর মতো ক্রমশ পরিষ্কার হচ্ছে ক্ষমতার দখল নেওয়ার পর এখন সেই ক্ষমতার মসনদ দ্রুত ছাড়তে চাইছেন না ইউনূস, যা সেই দেশের পক্ষে এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পক্ষে অত্যন্ত উদ্বেগের বিষয়। অর্থাৎ 2026-এর আগে বাংলাদেশে স্থায়ী নির্বাচন হচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে এখন এই অরাজক পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। একেবারেই প্রসেনজিৎ, আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে কি একটু আগে দীপ যে কথা বলছিল বা যে খবরের দিকে আমাদের নজর ছিল যে বাংলাদেশে হিন্দুরা কোনোভাবেই পার পাচ্ছে না, বরং নিপীড়ন দিন পর দিন বেড়ে চলেছে। এবং এক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের হিন্দু নেত্রী মণি কর্মকারের পরিবারও ছাড় পায়নি। আওয়ামী লীগের নেত্রীকে আঙুল কাটার পর তাকে বাঁচাতে গেলে মা বোনের ওপর হামলা, এমনকি শিশুদের ওপরেও হামলা চালানো হয়। পরমানন্দর যে মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি আমরা যা অবস্থা, তাতে বাংলাদেশের শিশুরাও রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগ নেত্রী হিন্দু হওয়া এটা কি অপরাধের? মণি কর্মকার আওয়ামী লীগের নেত্রীর ওপর যে অমানবিক আক্রমণ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তার চেয়েও জঘন্যতম ব্যাপার, তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তাদেরকেও মারধর করে মাথা ফাটিয়ে আসলে ইউনূস সরকার একেবারে বর্বরচিত একটা সরকার হয়ে দাঁড়িয়েছে। তার না আছে মান সম্মান, হৃদয়বত্তা, কোনোটাই আর অবশিষ্ট নেই। না হলে স্ত্রীলোকের ওপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীর ওপর অত্যাচার হচ্ছে, এবার শিশুরাও পর্যন্ত তার থেকে ছাড় পাচ্ছে না। মহারাজ, এই সরকারের ওপর তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্ররা বলুন, বিএনপি বলুন, কেউই তো আস্থা রাখতে পারছে না। নিজেদের মধ্যেই তো আবার কোন দল না, এতে আস্থা রাখা তো সম্ভবপর নয়। এরা চাইছে যেন তেন প্রকারে, এই যে মাঝখানে 1-1.5 বছর সময়টা আরো বার করে নিতে চাইছে, এটা সম্পূর্ণ এটাকে ইসলামিক স্টেট করবার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টা ইউনূস সরকার বের করে নিতে চাইছে। এটা আমাদেরকে বুঝতে হবে এবং ইমিডিয়েট রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাই এবং আরো কড়া পদক্ষেপ ভারতকে নিতে হবে, যাতে এই বর্বরতা চলতে না দেওয়া যেতে পারে। ধন্যবাদ মহারাজ।